ক্রুড অয়েল সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গত কয়েকদিন ডেড স্টক দিয়ে চালানো হলেও আজ থেকে তাও আর হচ্ছে না। প্রায় 2 মাস ক্রুড অয়েল আমদানি না হওয়ায় এই পরিস্থিতি। মে মাসে নতুন চালান আসলে আবার চালুর আশা করছে কর্তৃপক্ষ। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর গত প্রায় 56 দিনে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের কোনো চালান আসেনি বাংলাদেশে। সর্বশেষ গত 18 ফেব্রুয়ারি ক্রুড অয়েলবাহী একটি জাহাজ দেশে আসে। সেই তেল দিয়ে ইয়ারেলে এতদিন শোধন প্রক্রিয়া চলছিল। মজুদ শেষ হওয়ায় সোমবার বিকাল থেকে বন্ধ হয়ে যায় পরিশোধন কার্যক্রম। আমাদের এর মধ্যে আর আসার সম্ভাবনা আছে কিনা, মানে খুলবেন কখন বা কোনো কিছু? দিনে গড়ে 4500 টন ক্রুড অয়েল পরিশোধন করে ইস্টার্ন রিফাইনারি। ক্রুড সংকটের কারণে মার্চ থেকে পরিশোধন কমিয়ে 3500 টন করা হয়েছিল। কর্তৃপক্ষের দাবি, সৌদি এক কোম্পানির সাথে ঋণ চুক্তির আওতায় মে মাসের শুরুতে 1 লাখ টন ক্রুড অয়েলের চালান দেশে আসলে আবার পরিশোধন শুরু হতে পারে। দীর্ঘদিন থেকে ক্রুড ফর্মে জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে না আসার কারণে বর্তমানে চট্টগ্রাম রিফাইনারির রিফাইন্ড ক্যাপাসিটি শূন্যের কোটায় চলে এসেছে। ভবিষ্যতে এই ধরনের সমস্যা মোকাবেলা করতে হলে সরকারকে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে। বছরে প্রায় 15 লাখ টন অপরিশোধিত তেল আমদানি হয় দেশে, যা পরিশোধন করা হয় ইস্টার্ন রিফাইনারিতে। এর মধ্যে রয়েছে এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেস সহ 16 ধরনের জ্বালানি তেল। ক্রুড ফর্মে বাংলাদেশে টোটাল যেই জ্বালানির ডিমান্ড আছে তার 20% চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির মাধ্যমে রিফাইন্ড হয়ে বাজারজাত হয়ে থাকে, আর বাকি অলমোস্ট 80% জ্বালানি রিফাইন্ড ফর্মে আমদানি করতে হয়। তবে দেশে পরিশোধিত জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত এবং সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না বলে দাবি করেছে জ্বালানি বিভাগ। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ, চট্টগ্রাম।